এখন ভয়ঙ্কর একটা যুগ চলছে, ভয়ঙ্কর শতাব্দী চলছে। কেউ আল্লাহর সামনে দাঁড়াবেন না, বাধা হয়ে দাঁড়াবেন না, কোরআনের সামনে কেউ আসবেন না। বাংলাদেশে পরিকল্পিতভাবে যারা অশান্তি সৃষ্টি করতে আসবে, আল্লাহ ডিক্লেয়ার দিয়েছেন কোরআনে, ইউহারিবুন আল্লাহ রাসূলা, মুসলিম সমাজে অশান্তি সৃষ্টির পায় তারা ষড়যন্ত্র সংঘবদ্ধভাবে যারা করবে, ওরা আল্লাহর বিরুদ্ধে দিয়েছে। এর জবাব আল্লাহ দিবেন। কে দিবেন? আল্লাহ। আল্লাহ কি করেন? কুলুবুল ইবাদি বাইনা আসবাইনি মিন আসাবির রহমান, সকল বান্দাবান্দির হৃদয় আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে ঘুরাই দিছে। আওয়ামী লীগের বিরুদ্ধে ঘুরাই দিছে। হায় রে, গোটা বাংলাদেশের বাচ্চা কাচ্চা মহিলা পুরুষ আর কেউ ঘরে নাই, ঠিক না বেঠিক? এক ঘুরানি এটা মারছে কে? এখন আবার ওসমান হাদির ঘটনা, আবার ঘুরানি মারছে আল্লাহ। দেখেন কি অবস্থা হয়। উচিত হলো তওবা ইস্তেগফার করে যে আমি মুসলিম, আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি আমার ধর্মকে ভালোবাসি, মাতৃভাষা ভালোবাসি, আমি এই দেশের সেবা করব, আমি ভালো হয়ে যাব। এইটা হলো রাস্তা, ঠিক না? এইটা ছাড়া যে পথে যাবে ওটা মরার পথ। কারণ এই শতাব্দীতে টাইম নাই। এখন আগামী 50-60 বছরের মধ্যে গোটা পৃথিবীকে আল্লাহ মুসলিম বানাবেন। ইমাম মাহদী আসবে, আকাশ থেকে ঈসা আলাইহিস সালাম আসবে, সারা পৃথিবীকে আল্লাহ শেষ জামানার ইসলাম, শেষ বিশ্বায়ন, শেষ গ্লোবালাইজেশন করিয়ে মুসলিম উম্মাকে আখিরাতের দিকে নিয়ে যাবে। সময় কম, সময় কম। এই জন্য এসব খারাপ পথে যাইতে নাই, গেলে সমস্যা হবে। জামাতে ইসলামী এক হিন্দু লোককে নমিনেশন দিয়েছে। হিন্দু লোক দিয়ে কি ইসলাম কায়েম করা যাবে কিনা? নবীজি যখন মক্কায় ছিলেন, হিন্দু আবু তালেব, ঠাকুর আবু তালেব, মূর্তি পূজারীদের গুরু আবু তালেব, ওই আবু তালেবের ঘরে তিনি 13টা বছর ছিলেন। আবু তালেবের নমিনেশন না, আবু তালেবের নেতা বানাইয়া, তাকে ওনার আশ্রয়দাতা বানাইয়া, ওনার অধীনে থেকে উনি দাওয়াতি কাজ করছে। যাই হোক, আমি কিন্তু ভাই, কেউ মনে করতে পারেন হুজুর আপনি কি রাজনীতি করেন? আমি শিশুকাল থেকে ধর্ম কর্মচর্চা করি। যে যেটা হক, যেই কোনো লোক, ইবলিসে যদি একটা হক কাজ করে, আপনি আমারে জিজ্ঞাসা করেন এই কাজটা কি, যদি ইবলিসের ওই কাজটা হক হয়, আমাকে বলতে হবে যে না, এটা ইবলিস অনেক মিথ্যুক, সে না হক, কিন্তু তার এই কাজটা কি হক। ওই যে আয়াতুল কুরসির ঘটনা আছে, শয়তান আইসা খেজুর খায় রাতের বেলা, জাকাতের খেজুর। আবু হুরায়রা পাহারাদার, একদিন ধরলেন, দ্বিতীয় দিন ধরলেন, তৃতীয় দিন ধরে বললেন এইবার আজকে ছাড়াছাড়ি নাই, তোরে আমি আল্লাহ নবীর কাছে নিয়ে যাব। সে বলল ভাই আমি আসলে মানুষ না, আমি হলাম ইবলিস, আমি খেজুর খাওয়ার জন্য আইছি। আবু হুরায়রা তুমি আমারে ছাড়ি দাও, আমি তোমার একখান জিনিস শিখাবো। বলে কি শিখাইবা? এজা আওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতুল কুরসি, তুমি যখন বিছানায় যাবা আয়াতুল কুরসি পড়বা। যদি আয়াতুল কুরসি পড়ো, ফাইন্নাহু লা ইয়াজালু লাকা মিনাল্লাহি হাফিজ ওয়া লা ইয়াকরুবাকা শায়তান। আয়াতুল কুরসি যদি বিছানায় গিয়ে পড়ো, দুইটা জিনিস পাইবা। একটা হলো আল্লাহর একজন ফেরেশতা, নাইট গার্ড আল্লাহ তোমারে দিয়ে দিব, সারা রাত তোমারে পাহারা দিব। 2 নম্বর, ওয়া লা ইয়াকরুবাকা শায়তান, কোন শয়তান তোমার দ্বারে কাছে আসবে না। আবু হুরায়রা তো শিক্ষা পাইয়া ছাড়ি দিছে। তারপর নবীজির কাছে গিয়ে কইছে, অনেক লম্বা ঘটনা। নবীজি বলেন জানো আবু হুরায়রা এই লোককে? না তো জানি না। কইতো ইবলিস, শয়তান। সাদাকা ওয়া কাযুব, সে যে তোমার আয়াতুল কুরসির কথা কইছে এটা সত্য কইছে, ও সারা জীবন মিথ্যা কথা কয়, কিন্তু তোমার সাথে যেটা কইছে আজকে এই কথাখান কি? তাহলে ইসলামের নীতি কি? সত্য যদি হয়, ফেরাউনে কোক, ইবলিসে কোক, শয়তানে কোক, সেটা কি? সেটা ইসলামের জিনিস। সেটা কার জিনিস? আয়াতুল কুরসির ফজিলত, এটা তো ইসলামের জিনিস। তো সে যেহেতু বলছে জিনিসটা ইসলামের, জিনিসটা সত্যভাবে বলছে, আমি কি বলতে পারি ইবলিসে কইছে কা এটা মানি না? তাহলে এটা ইসলাম অমান্য করা হইলো, ঠিক না বেঠিক? এই জন্য কিছু উত্তর আমাদেরকে দিতে হয়, যেটা ইসলামের মধ্যে হক আছে, আমি তো এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? তুমি যে বলবা এই সময় যে ভারত বিজয় হয়েছে, আল্লাহ 71 সালে এটা জানতেন কিনা? অবশ্যই জানতেন। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। বাংলাদেশি আর পাকিস্তানি 2 দলে বাঁচাই দিছে আল্লাহ। যা তোরা 2 দলে তো আমারে মানুষ, যা তোরা বাংলাদেশি মুসলিম হইছ, পাকিস্তানে অন্যায় করছে, হানা দিছে, এটা মানার কোনো সুযোগ নেই, তারা অন্যায় করছে। এই জন্য বাংলাদেশ বিজয়ী ডিক্লার,
আর ওরা যেহেতু কলেমা পড়া, ওদেরকে মূর্তি পূজারীর হাতে আল্লাহ তাআলা দেন নাই, দিছে একেশ্বরবাদী অরোরার হাতে। সুবহানাল্লাহ। ছোট বিষয় না, এটা একটা বিশাল বিষয়। এখানে এখানে আমেরিকার হাত ছিল, আল্লাহ লাগাইছে আমেরিকারে, কিসিঞ্জার, তারপরে জ্যাকব ছিল ইহুদি, ভারতের প্রধান সেনাপতি, তারপরে আপনার এই যে সিং ছিল শিখ। এই চারটা মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সব মিলিয়া এমন একটা কাণ্ড হয়েছে, যার ফলে ভারত যতই বলুক আমরা বিজয়ী হয়েছি, তোমাদের লোক তো নাই ওখানে। লোকটা হলো পাকিস্তানের কলা গুজরান গ্রামের জগজিৎ সিং অরোরা, পাঞ্জাবি। ওগো দয়াল রহমান কে পারব জিতে তোমার শান। এখন যদি ভাগে কিভাবে যে আল্লাহ বাংলাদেশকে জয়ী করাইবো আমি জানি ভাই, আমি এই কোরআন থেকে জানি, কইতাম না সেটা না। এমনি তো আমার উপরে খেপা, এমনি তো কত হুমকি দামকি। আমি বইলা থুইছি কোনো এক মাহফিলে, ওটা ওইখানে দেখো। কিন্তু বাংলাদেশ বিজয়ী হবে, কেমনে বিজয়ী হবে ওটা এখন বলতাম না। এমন বিজয় হবে, বাংলাদেশের এমন বিজয় আসবে, আক্রমণকারীদের দেশই থাকতো না ইনশাআল্লাহ। 16ই ডিসেম্বরে মোদী সরকার, আপনি তো প্রশ্ন দিয়েছেন, উত্তর তো দিয়েই দিলাম, ঠিক না ঠিক? তাহলে জয়ী হয়েছে 16 ডিসেম্বর বাংলাদেশ। আবার পাকিস্তানও হেরে যায় নাই, কারণ তারা পাকিস্তানেরই একজনের কাছে আত্মসমর্পণ করছে, এই জন্য একটা পাকিস্তানি সৈনিকের বিচার হয় নাই, একটারও বিচার না। কারণ শিখরা এগুলি পছন্দ করে না। শিখরা অহংকার করে, হিংসা, তাদের ধর্মের মধ্যে অহিংসা, মানবতা অহিংসা। ইসলামে যেমন আছে লা হাসাদ, কোনো হিংসা নাই। কারণ 112টা নীতি নিয়েছে শিখরা ফরিদউদ্দিনগঞ্জ শাকর রহমতুল্লাহ আলাইহি থেকে। কয়শো? 112টা নীতি, মানে পুরোটাই প্রায় ওদের পুরা শিখ ধর্মই ইসলামী ভাবধারা, ইসলামী সুফিবাদী আধ্যাত্মিকতায় উজ্জীবিত। তারা, তাদের নেতারা সৈনিকদেরকে বলে সেন্ট সোলজার, মানে হৃদয়ে সাধু হাতে তলোয়ার। হৃদয়ে সে আল্লাহওয়ালা আধ্যাত্মিক, হাতে তলোয়ার। তলোয়ার কেন হাতে নিছে? অন্যায়কারীকে দমন করার জন্য, ওরা নিজের অহংকার চরিতার্থ করার জন্য না। তো এটা তো ইসলাম বলে, ইসলাম থেকে ওরা শিখেছে এটা। যাই হোক, যেখানে আওয়ামী লীগ পাও সেখানেই গ্রেপ্তার করো, এটা ইসলামিক রাজনীতির উপর কতটুকুর প্রভাব পড়বে? ও ভাই, 24-এর 5ই আগস্ট এই জিনিসটা নাই হয়ে গেছে। এই যে দলের কথা বলছেন, ওরা নাই হয়ে গেছে, ওরা নাই, অস্তিত্ব নাই। আপনি যতই, ওনারা যত চেষ্টা করবে তত নাইটেই কাউন্ট ডাউন হবে। 10, 9, 8, 7, 6, 5, তারপরে 4, 3, 2, 1, এরপরে 0। আমি কোনো হেয়ালি কথা কই না, এটা বাস্তব কথা বললাম, কোরআনের আলোকে দেখেই বললাম, ওহির আলোকে, কোরআনের আলোকে দেখেই বললাম এই কথাটা নাই। অযথাই ওনারা যেগুলি এখন করতেছে, আমি ওসমান হাদির ঘটনার সাথে সাথে বলছি, একটা সাইক্লোন উঠবে, একটা মহা সাইক্লোন বয়ে যাবে তাদের উপর দিয়ে, সারা বাংলাদেশের জনগণ আল্লাহ জাগাই দেবে। জাগছে কিনা? জাগছে কিনা? আগে আগে দেখিয়ে হতা হ্যাঁ কে ওসমান হাদির এই ঘটনায় কি যে হবে, কি যে হবে দশা দুর্দশা, আপনারা দেখেন ইনশাআল্লাহ। সময় নাই আল্লাহর হাতে, আল্লাহর এখন সময় নেই। আল্লাহ বলতেছে আমি তাড়াতাড়ি আমার দুনিয়াটাকে পাক পবিত্র বানাবো, তোরা নাপাক করেই ফেলাইছ, গুনাহ বেঈমানি বেহায়াপনা করে, মদ খাইয়া অবিচার ব্যভিচার করে আমার পাকসাপ দুনিয়াটা নষ্ট করেই ফেলাইছ, দুনিয়া আমি এখন পবিত্র করব। যেইটা বাধা দেবি দুনিয়া থেকে সরাই দেবো এটারে। وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ 60,000 অশ্বারোহী বাহিনী নিয়ে আসছে, হাতি বাহিনী নিয়ে আসছে। আল্লাহ ছোট্ট ছোট্ট পাখি দিয়া একেবারে মানচিত্র থেকে ডিলেট, ঠিক না বেঠিক? এটা সেই যুগ।